তার মানে কি মা আমার সাথে মিথ্যে বলেছে? সি 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 সি, উনি মা হইয়া তোমারে এইসব কথা কইল? তাইলে হুনো কি হইছে? এই ফকিন্নির বাচ্চা, তুই কি মনে করেছিস তোর মতো একটা ফকিন্নির মেয়েকে আমি আমার ঘরের বউ করে রাখবো? আমি সালমা বেগম বেঁচে থাকতে সেটা কিছুতেই সম্ভব হবে না। আরে তোর তো এই বাড়িতে কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও নেই, বউ হওয়া তো দূরের কথা। শুধুমাত্র এতদিন আমার ছেলে এই বাড়িতে ছিল বলে তোকে আমি কিছুই বলতে পারিনি। যদি বলতাম তাহলে আমার ছেলে তোকে নিয়ে চলে যেত, আর আমি মা হয়ে সেটা কিছুতেই মেনে নিতাম না। তাই তো আমি আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। এখন আমার ছেলেও এই বাড়িতে নেই, তুইও এই বাড়িতে থাকতে পারবি না। বেরো বেরো। মা, আপনি সব কি বলছেন? আমি এই সময় এই অবস্থায় কই যাব, কই গিয়ে দাঁড়াবো? আপনারা ছাড়া তো আমার এই দুনিয়াতে আর কেউ নাই। তাছাড়া যে আসছে সে তো আপনাদেরই বংশধর। আচ্ছা মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারই বংশধর যেদিন জন্ম হবে সেদিন আমি ওকে আপনাদের হাতে দায়িত্ব দিয়ে আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবো। মা, আমাকে শুধু কিছুদিন একটু আপনার বাসায় আশ্রয় দেন মা, নইলে আমি এই অবস্থায় আমার সন্তানকে নিয়ে অনেক বিপদে পড়ে যাবো। এই ফকিরের বাচ্চা, তুই কি করে ভাবলি যে তোর পেটে যে আসছে সেটা আমি আমার বংশধর হিসেবে মেনে নিব? মা, আপনি এসব কি বলছেন? এই পৃথিবীতে যে আসছে সে তো আপনার ছেলেরই রক্ত। আমার ছেলের একা রক্ত বলে মেনে নিতাম, কিন্তু যে আসছে তার শরীরে তোর মতো ফকিন্নির বাচ্চার রক্তও আছে। তাই আমি সেই বাচ্চাটাকেও আমি আমার বংশধর হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না। তাই এই বাড়িতে তোর মতো ফকিন্নিরও কোনো জায়গা নেই, আর তোর পেটে যে আসছে তারও এই বাড়িতে কোনো জায়গা নেই। বেরো বেরো ফকিন্নি কোথাকার। তার মানে আমাকে বিদেশ পাঠানোর আমার একটা প্ল্যান ছিল। আমি বিদেশে চলে গেলে তোমাকে একা পেয়ে খুব সহজে যেন মা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। ছি মা, ছি। আর আমার মা আমাকে উল্টো বলে তোমাকে আমার কাছে খারাপ বানিয়েছে। আমি সেই কষ্টে, সেই ক্ষোভে দীর্ঘ 9টা বছর দেশে এসে শুধু কাজ আর কাজ আর কাজ, আমি তোমাদের কোনো খবরই রাখিনি। আজকে হঠাৎ করে ওর সাথে আমার দেখা, আমার মেয়ের সাথে আমার দেখা। ওকে দেখার পরে কেমন যেন একটু টান অনুভব করি আমি, বিশ্বাস করো, একটা অন্যরকম অনুভূতি। ওর কাছে তোমাকে দেখতে চাই। আমার কেন যেন মনে হচ্ছিল ওর মাঝে আমি তোমাকে দেখতে পাচ্ছি, সেজন্যই তোমাকে দেখতে আসা। মনি, আমি যদি সেদিন আমার মায়ের কথা বিশ্বাস না করে তোমাকে ছেড়ে না যেতাম, আজকে তোমাদের এত কষ্ট পেতে হতো না। আজকে আমাকেও দূরে থেকে এত কষ্ট পেতে হতো না। মনি, যা হয়েছে হয়েছে। আজ থেকে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমার। তোমাদের আমি অনেক ভালো রাখবো, বিশ্বাস করো মনি। এখন আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব নেই, কোনো কিচ্ছুর অভাব নেই মনি। মনি প্লিজ, তোমরা আমাকে মাফ করে দাও। তুমি এইসব কি কইতেছ? কেন নিজের ঘরে সব দোষাই পানিতেছ? হয়তো এটা আমার বাইক গেছিল, এর লিগে আমার লগে এটা হইলো, আর আজকে আমি এইখানে। আচ্ছা আঙ্কেল, আপনি আমার মায়ের দিকে এরকম ভাবে কান্না করতেছেন কেন? আপনি কি আমার মায়ের চিনেন? শ্যামা, তোমার মা আমার অনেক পরিচিত, তোমার মা আমার অনেক পরিচিত, অনেক পরিচিত। আমি তোমার আঙ্কেল না, আমি তোমার হতভাগ্য বাবা। বলো, আমি তোমার হতভাগ্য বাবা, আমি তোমার হতভাগ্য বাবা। আপনি সত্যি কথা কইতেছেন? আপনি আমার আব্বা লাগেন? হ্যাঁ মা, আমি তোমার আব্বা। মা, আমি তোমার আব্বা। অনেক কষ্ট পাইছো তোমরা আমার জন্য, অনেক কষ্ট পাইছো। আর আমি আজকে কথা দিতেছি, আর কোনো কষ্ট তোমাকে থাকবো না। তোমাকে আমি এর থেকে 1000 গুণে ভালো রাখবো, 1000 গুণে ভালো রাখবো মা।